It is the reality যে তারেক রহমান ফেরত আসবে and you'll see more of তারেক রহমান এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না এটা জনগণ ঠিক করবে যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে। হ্যাঁ, পার্থর সেদিনের ভবিষ্যৎবাণী যেন আজ বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও বাংলাদেশকে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছে। আন্তর্জাতিক প্রভাবশালী ম্যাগাজিন টাইম প্রকাশ করেছে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকা, আর সেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লিডার্স ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত এই নামটি শুধু একটি ব্যক্তির স্বীকৃতি নয়, অনেকেই মনে করছেন এটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনেরও প্রতিফলন। টাইমের প্রতিবেদনে উঠে এসেছে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রার গল্প, নির্বাসিত জীবন থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার এক নাটকীয় অধ্যায়। লন্ডনের নিরিবিলি জীবন ছেড়ে দেশে ফিরে অল্প সময়ের মধ্যেই সরকার গঠন, আর তারপর দ্রুত কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ। মনে রাখবেন, we have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের প্রচেষ্টা এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগ। টাইম বলছে এসব পদক্ষেপ তার নেতৃত্বের দিক নির্দেশনারই প্রতিফলন। আরেকটি বিষয় এই গল্পে আছে ব্যক্তিগত শোকের ছায়াও। দেশে ফেরার কিছুদিন পরেই হারান তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। তবে শোককে শক্তিতে রূপ দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। তারেক রহমান সাহেব দায়িত্ব পাওয়ার পরে, অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পর থেকে তো ওনার সঙ্গে সরাসরি কাজ করছি। আমি দেখেছি যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা তার আছে। এটা খুব কম রাজনীতিবিদের মধ্যে আছে। অসাধারণ, অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন। এই তালিকায় তার সঙ্গে আছেন বিশ্বের আরও প্রভাবশালী ব্যক্তিত্ব, যেমন গুগলের সিইও সুন্দর পিচাই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের অভিনেতা রণবীর কাপুর সহ আরও অনেকে। বাংলাদেশের ভেতরেও স্বীকৃতি ঘিরে দেখা যাচ্ছে ব্যাপক প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা, আর বরাবরই প্রধানমন্ত্রীর কাজের প্রশংসায় ভাসাচ্ছেন সাধারণ মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। আমি ভাসানটেক বস্তি থেকে এসেছি। আমার ভাসানটেক বস্তি মা ও বোনদের জন্য এই ফ্যামিলি কার্ড করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অটোমেটিক আমি এখন আপনি ল্যাপে টিপ দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, আমি পেয়ে গেছি। আমার এই টাকা দিয়ে আমি আমার সংসারের কিছুটা মুক্ত করতে পারবো, যেন আমার স্বামীর পাশে দাঁড়াতে পারবো। একজনের ইনকামে আমরা চলতে পারি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক এবং আপনার ফ্যামিলিকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। সব মিলিয়ে টাইমের এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়া শুধু একটি আন্তর্জাতিক সম্মান নয়, অনেকে বলছেন এটি বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ের এক প্রতিকৃতি। নাজমুল গাজী, প্রাইম টিভি, নিউজ ডেস্ক। For the people and for the country, ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ।